আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বিকালের নাস্তা কিংবা ইফতারের জন্য খুবই মজাদার একটা সুজির পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। একটা ডিম আর ১ কাপ সুজি দিয়ে খুব সহজভাবে আমি আপনাদের সাথে এই পিঠার রেসিপিটা শেয়ার করব। আর এই পিঠাটা একবার বানিয়ে পুরো সপ্তাহের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন। বাড়ির ছোট থেকে বড় সবাই এই পিঠাটা অনেক পছন্দ করবে। তো পিঠাগুলো তৈরি করার জন্য প্রথমে আমি পিঠার ডোটা তৈরি করে নিব। তো এই জন্য প্রথমে একটা বাটিতে একটা ডিম ভেঙে নিলাম। তো আমি এখানে একটা ডিম নিয়েছি, আপনারা চাইলে ২টা ডিম দিয়েও করতে পারেন। সেক্ষেত্রে চিনি, সুজি ও নারকেলের পরিমাণটা ডাবল করে দিলেই হবে। তো এরপর দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ চিনি। তো চিনিটা দিয়ে ডিমটার সাথে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো ডিমটা ও চিনিটা ৪-৫ মিনিট সময় নিয়ে একটু ভালো করে ফেটিয়ে নেব, যাতে চিনির দানাটা গলে যায়। তো ডিম ও চিনিটা ফেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ১ কাপ পরিমাণ নারকেল কুড়ানো। নারকেল কোরানোটা দিলে এই পিঠাটা অনেক সফট হয় ও খেতেও অনেক ভালো লাগে। তো নারকেলটা দিয়ে আমি আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি চিনি ও ডিমের সাথে। তো নারকেলটা দিয়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণ সুজি। এখন দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। যে কোনো মিষ্টি জাতীয় পিঠা বা খাবারে অল্প একটু লবণ দিলে খাবারের টেস্টটা ভালো আসে। তো এরপর সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো হাত দিয়ে ৪-৫ মিনিট সময় নিয়ে সবগুলো একটু মাখিয়ে নেব। তো সবগুলো উপকরণ মাখানো হয়ে গেছে। এখন আমি ১০ মিনিটের জন্য রেস্টে রেখে দিব। একটা নাস্তার প্লেট দিয়ে ঢেকে রাখলাম। তো ফিরে এলাম ১০ মিনিট পর। তো এখন কিন্তু এই ডোটা অনেকটাই সফট হয়ে গেছে এবং আবারও একটু হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তো এখন আমি পিঠাগুলো তৈরি করে নেব। তো পিঠাগুলো বানানোর জন্য প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এরপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল। তো এই ডোটা থেকে আমি অল্প অল্প করে একটু নিয়ে বিস্কুটের শেপে দিয়ে দিব। তো এরকম করে করে আমি সবগুলো পিঠা প্যানটাতে দিয়ে দিব। আর এই পিঠাগুলো দেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, যাতে তেলটা বেশি গরম না থাকে আর চুলার আঁচটা যাতে একদম লো আছে থাকে। চুলার আঁচটা বেশি থাকলে আবার পিঠাগুলো পুড়ে যাবে, আবার ভিতর দিয়ে পিঠাগুলো হবে না। তো আমার সবগুলো পিঠা দেওয়া হয়ে গেছে। এখন চুলার আঁচটা কমিয়ে পিঠাগুলো ভেজে নেব। তো পিঠাগুলো একটু পরে পরে নেড়ে চেড়ে দিচ্ছি। একটা পাশ একটু ভাজা ভাজা হয়ে গেলে আরেকটা পাশ উল্টে দিচ্ছি। তো ৭-৮ মিনিট সময় নিয়ে পিঠাগুলো আমি ভেজে নিব। এই সুজির পিঠাটা কিন্তু খেতে অনেক ভালো লাগে আর পিঠার ভিতরটা অনেক সফট হয়। তো আমার পিঠাগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি পিঠাগুলো চুলা থেকে নামিয়ে নেব। তো পিঠাগুলো চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো এরকম করেই আমি আরেকবার পিঠাগুলো বানিয়ে নিয়েছি। তো আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। তো দেখুন পিঠাগুলো কত সুন্দর হয়েছে। আমি একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। পিঠার ভিতরটাও কিন্তু অনেক সফট হয়েছে। আর এই পিঠাটা কিন্তু খুব সহজেই বানিয়ে নেওয়া যায় ও সময় লাগে অনেক কম। তো কম সময়ে এত সুন্দর একটা পিঠা বানিয়ে দেখিয়েছি আপনাদেরকে। তো আশা করছি আজকের পিঠা বানানোর রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।